হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রিপুস গ্যালারি। আজকে আমাদের আন্দামান ট্রিপের ডে 4। আজকে আমি এই ড্রেসটা পরেছি, এটা আমি বিয়েতে পেয়েছি। আমার অফিসের বন্ধুরা আমাকে সবাই একত্রে একটা ড্রেস দিয়েছিল আইবুড়ো ভাত খাইয়ে। তো এটাই সেই ড্রেসটা, পৌলমী পছন্দ করেছে। তো এই ড্রেসটা পরলাম। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আজকে আমাদের নীলেই স্টে করার আছে, কিন্তু এই হোটেলটায় আমরা আছি, এই হোটেলে পুল নেই। আর সমুদ্রে আমরা নামতে পারছি না কুমিরের উপদ্রবে। তো সে কারণে আমরা ঠিক করলাম যে যেহেতু আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করার চান্স পেলাম না আর সমুদ্রেও নামতে পারছি না, তো সে কারণে আমরা একটা ভালো হোটেলে যাব। সেখানে গিয়ে আমরা মানে ভালো হোটেলে গিয়ে আর কি ও পুলটা দেখে এসছি আমরা। পুলটা প্লাস সামনে একটা বিচ আছে, পুল থেকে বিচ সুন্দর দেখা যায়। ওরকম একটা হোটেল আমরা নিজে গিয়ে পছন্দ করে ফাইনালাইজ করে এসেছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে ওই হোটেলটায় যাব। তার আগে আমরা সীতাপুর বিচ যাব, এখানে বাফেট করব। তো আজকে যা যা করব সেটা দেখাবো, কিন্তু ওই আর কি যেহেতু কিছু করতে পারছি না তাই জন্যই হোটেলটা চেঞ্জ করা। বাট সবাইকে তো বলা যায় না, এই হোটেলে কাউকে আমরা বলিনি যে কি রিজনে চেঞ্জ করছি, বলেছি ফেরত চলে যাচ্ছি। তো ওই আর কি। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের দিনটা ভালো লাগবে তোমাদের দেখে। তো বাই বাই। আপনাদের না আমি একটু বাইরের দৃশ্যটা দেখাই, আমার তো মাথাটা ভো ভো করে ঘুরে উঠলো এই রোদে। বাপরে, এরকম রোদ, আমার তো মাথা যন্ত্রণা করছে, কি করে কি করব কে জানে। একটুও মেঘ নেই, কিছু নেই, বেকার সব ওয়াটার অ্যাক্টিভিটি সব বন্ধ করে রেখেছে, বিরক্তিকর। এটা আমাদের হোটেলের সামনেটা, প্রচন্ড রোদ, প্রচন্ড পরিমাণে রোদ। এত রোদ নেওয়া যায় না, গা জ্বলছে। আবার দেখি কলকাতাতে গেলেও তো মনে হয় এরকমই রোদ পাবো, এখন তো গরম পড়েই গেছে। যা ভিড় আছে, ভিডিও করতে পারলাম না। তাই আমার প্লেটেরই ভিডিও করে দেখাচ্ছি যে কি কি আছে। সকালে ব্রেকফাস্টটা মোটামুটি ছিল, খুব আহামরি কিছু না, আবার খুব যে খারাপ একদমই খাওয়ার অযোগ্য তাও নয়। তো ওখান থেকে আমরা সোজা অটো নিয়ে বেরিয়ে পড়লাম সীতাপুর বিচে। আমাদের মোটামুটি লাগেজ গোছানো ওখান থেকে হয়ে গেছিলো। আমরা লাগেজটা গুছিয়ে নিয়েই বেরিয়েছি। আমরা বলেছি যে আমরা ঘুরে এসে তারপরে বেরিয়ে যাবো আর কি, চেক আউট করে দেবো। এত নীল জল আমি এই প্রথম দেখলাম এখানে এসে। এতটা সুন্দর। নিচে নামা যাবে না, অনেক জোয়ার আজকে, এখানে বসে সুন্দর দেখতে হবে। বাহ বাবা, তুমি তো আমাকে ইয়ে করে দিচ্ছ গো, আশ্চর্য হয়ে যাচ্ছি আমি তোমার সাহস দেখে। তুমি আবার নিচে নামছো সাহস করে। কি জানি কোথায় যাচ্ছে, কি করছে। এই দিনকে আমরা দেখেছিলাম জলের তেজ, মানে সে বিশাল জলের তেজ। মানে এটা আপনি বুঝতে পারছেন যে জলটা কতটা এটাই চলে পার, এসছে আজকে পা জল থেকে। অনেক বেশি। এই বিচেই সবাই স্নান করে, মানে এই বিচটাই মেনলি নীলের আর কি, সবাই স্নান টান করে সীতাপুর বিচে, এখানে সানরাইজ দেখতে আসে। আর সেই বিচের একবার জলপ্রবাহটা আপনি দেখুন যে কতটা চলে এসছে এখানে। স্নান করা তো অসম্ভব, ইভেন গিয়ে পাড়ে দাঁড়ানোটাও অসম্ভব হয়ে গেছে। তো এর ভেতর দিয়ে একটা রাস্তা আছে, ওই যে আর কি সোজা চলে গেলে বেশ অনেকটা জঙ্গল মতো, জঙ্গলের পাশে আর কি সমুদ্র। এইটা খুব সুন্দর লেগেছে আমার। ভেতরে গিয়ে আমরা বেশ খানিকক্ষণ ছবি তুলেছি, মানে আরও এক্সপ্লোর করেছি। আরও অনেক ভেতরে যাওয়া যায়, বাট আমি সাপের ভয়ে টিটোকে যেতে দিইনি, না আমি নিজে গেছি।
টিটো এমনিতে ঘুরতে গেলে কোথাও বসতে চায় না, আর আমি আবার আমার মনে হয় যে একটা জায়গায় বসে প্রকৃতিটাকে এনজয় করাটা বেশি ভালো লাগে আমার। বাট টিটো ইজ লাইক এক্সপ্লোরিং, মানে তুহিনের ঘুরে ঘুরে সমস্ত জায়গা ঘুরতে খুব ভালো লাগে। তো ওর এই ঘোরার জন্যই এই জায়গাটা আমরা খুঁজে পেয়েছিলাম। খুব সুন্দর, ওই যে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। Close your eyes, jiggly wiggly poo. Please. Okay. Then close your eyes, jiggly wiggly poo. Thank you. তুমি এটা রেকর্ড খেলাটা ওকেও খেলা দেখাও। এটা হচ্ছে রুমের ঢোকার জায়গা। এখানে একটা সুন্দর এরকম আয়না আছে, এইটা আছে, আলমারি আছে বড়। মানে এখানে যদি কেউ 3-4 দিনের প্ল্যান করে তাহলে তার কোনো অসুবিধা হবে না। হিউজ আলমারি, প্রচুর স্পেস। উই হ্যাভ আ মিনি ফ্রিজ রাইট হেয়ার। ও না, মিনি ফ্রিজ নেই স্যাডলি। দিস ইজ দ্য বেড। এখানে আরও স্পেসেস আছে। এখানে সুন্দর, এটা একটা স্টাডি টেবিল টাইপের। আরামসে কেউ ল্যাপটপে কাজ করতে চাইলে সে করতে পারবে। অ্যান্ড এটা ভিউ বেবি, দরজা, আর এই যে দরজার বাইরে বারান্দা। এই কারণে আমরা চলে এসেছি এখানে। এর উপরেটা নিলে বেটার হতো না এটা? না, এটাও সুন্দরই, খারাপ না। উপরেটা হলে আবার হ্যাঁ, বারান্দাটায় যদি আমরা রাতে বসি। যাচ্ছি ফুলের উঠতে। এই দেখে, নটিকা যাচ্ছে। হ্যাঁ তারপর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আমরা পুলে খেললাম বল নিয়ে, ভীষণ মজা করেছি। মানে পুলে আমরা প্রচুর সময় কাটিয়েছি আর কি, বলার মতো নয়। স্নান শেষ আমাদের। আমি চুল ঠিক আমি নিজেকে দেখতেই পাচ্ছি না অ্যাকচুয়ালি যে আমি কিছু ঠিক করব। স্নান শেষ, এবার আমরা যাচ্ছি রুমে চেঞ্জ করতে। বেবি আসছে আমার পেছনে। অনেকক্ষণ স্নান করেছি আমরা, প্রায় এখন আমরা এসেছি 10টা, 10:15টায় নেমেছি, এখন প্রায় 12:30 বাজতে যায়। 2 ঘন্টা মতো শরীর টানছি। এবার যাই ফ্রেশ হই। এখন আমি আর শ্যাম্পু ট্যাম্পু করবো না, আবার বিকেলে নামবো। অ্যাকচুয়ালি আমাদের আজকে তো কোনো সেরকম প্ল্যান নেই, সে ন্যাচারাল বিচটা যাওয়ার আছে। এসে বিকেলবেলা যদি পুলে লাইট ফাইট জ্বলে তাহলে আবার নামবো পুলে। আমরা খেতে যাবো, তারপর ন্যাচারাল বিচ যাবো। জামাটা পরেছে দেখো না, জামাটা দেয় না। তো ন্যাশনাল বিচে ওঠার আগেই একটা ছোট্ট, খুবই ছোট্ট রেস্টুরেন্ট আছে। আমি তো বলবো প্লিজ যাও, প্লিজ যাও। ক্র্যাব মশালা ট্রাই করো ওখানকার। ইটস ইয়াম্মি, মানে আমরা ভাবতেও পারিনি যে এত ভালো সুন্দর ক্র্যাব খাবো। দেন তোমার যে ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম আমরা, দ্যাট ওয়াজ ইয়ামি টু। মানে এত সুন্দর খাবার এত ছোট জায়গায় আমরা ভাবতে পারিনি। আর হ্যাঁ, ন্যাচারাল বিচ যেতে গেলে অনেকটা রাস্তা হাঁটতে হবে, অনেক সিঁড়ি পেরাতে হবে। আমি সেটা জানতাম না যে বিচে ওঠার জন্য এত এত কষ্ট করতে হবে একটা বিচে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল বিচ যাওয়ার রাস্তা। আর ন্যাচারাল বিচের মেন জায়গায় যেতে গেলে তো
অনেক হাঁটতে হবে। আমার পুরো ট্রিপে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি কষ্ট হয়ে থাকে তাহলে সেটা ন্যাচারাল বিচে। বাট দ্য পয়েন্ট ইজ একদম এক্স্যাক্ট জায়গায় পৌঁছানোর পরে আমি যা যা জিনিস দেখতে পেয়েছি সেই জিনিস আমি না গেলে মিস করতাম। তো ওই যে ওগুলো দেখে ফেলেছি না, দ্যাট ওয়াজ ওয়ার্থ ইট। মানে এই যে এরকম বড় বড় কাঁকড়া, এত কালারফুল কাঁকড়া, বিভিন্ন ধরনের কোরালস, বিভিন্ন ধরনের স্নেক, এই হচ্ছে ন্যাচারাল বিচ। বিচে কিছু দেখার নেই, বাট এখানে যে সকল মাছ ঘুরে বেড়ায়, অনেক কালারফুল মাছ দেখতে পারবে যেগুলো তোমরা ন্যাচারালি এরকম অ্যাকোরিয়াম ছাড়া দেখা যায় না। তোমার একদম হাতের কাছেই, তুমি চাইলে ধরতেও পারো, হাতের কাছেই ঘুরবে এরা। কালারফুল কাঁকড়া থেকে শুরু করে কালারফুল কোরালস, যে কোরালসগুলো আমরা মিউজিয়ামে পরে গিয়ে মিউজিয়ামে দেখব, সেই কোরালসগুলো আমরা এখানে জ্যান্ত দেখে তারপরে ওখানে মিউজিয়ামে গিয়ে দেখেছি। তো মানে ইট ওয়াজ ওয়ার্থ। এইটা দেখে আমার অক্টোপাস মনে হচ্ছিল। আই ডোন্ট নো, টিটুকে বলাতে তো আমার উপর ক্যাচাচ্ছিল। এইটা একটা কোরাল। অক্টোপাস আরে এই যে অক্টোপাস, স্কুইড হোক অক্টোপাস হোক একই ব্যাপার। কত মাছ এখানে। ওই কাঁকড়াটা বেশ বড় ছিল যেটা ঢুকে গেল। চলো আরো জিনিস তোমায় দেখাচ্ছি। ব্রিডিং কোরাল, এই যে এটা এটা। হ্যাঁ, আর সি কিউকাম্বার এই দেখতে পাচ্ছ ওটা? কোনটা গো? এদিকে একটা ব্রাউন টাইপের আছে, এসো। হ্যাঁ হ্যাঁ, ওটা সি কিউকাম্বার। এটা হ্যাঁ, ওইটা টার্টেল, ওর পেছন না, সরি। এখানে প্রচুর ছোট ছোট মাছ আছে। এখানে জল আছে তাই দেখতে পাচ্ছ। ওই দেখো একটা মাছটা, ওই যে নিমো মাছ উহ, ঢুকে গেল। নিমো মাছ না, ওটা ওটা নীল রঙের মাছ। এই যে নিমো মাছ বেরিয়েছে, দেখছো? ওই যে ওটা নীল হলুদ, নিমো মাছ অরেঞ্জ কালারের হয়। ওই দেখো জেব্রা একটা মাছ আছে ওই। চলো ওইদিকে যাই, ছবি তুলি। আর ভাল লাগছে না। যেটাকে টিটো সি কিউকাম্বার বলছিল, এটা সেই সি কিউকাম্বার। আর এই যে এখানে সেই যেগুলোকে টিটো নিমো মাছ করে চেঁচাচ্ছিল, নীল হলুদ মাছগুলো। বাট আই গেস নিমো মাছ অরেঞ্জ আর সাদাই হয়। তো এখানে না গাইডও ভাড়া পাওয়া যায়, ওরা পুরোটা ঘোরায় 500 টাকা মতো নেয়। আর এটা হচ্ছে গিয়ে ব্রেন কোরাল, যেটা বুদবুদি টাইপের ছিল একটা। এখানে জেব্রা মাছ আর কি, জেব্রা টাইপের ফিশগুলো। এখানে অনেক ক্র্যাব ছিল। তো আর কি যেটা বলছিলাম, এখানে আর কি যারা, এখানে অনেক গাইড পাওয়া যায় 500 টাকায়, বেশ ভালো রকম এখানে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। আর আমার গাইড তো আমার সাথেই ছিল, সে সবই জানে, আমাকে সবই বলেছে। দেখেছেন এই কদিনে কতটা কালো হয়ে গেছি, রোদের যা তাপ আছে। মোটামুটি আমরা দুজনেই পোড়া কয়লা হয়ে কলকাতায় ফিরবো আর কি। আর তাই ফিরেছি যদিও। কি আর এটা? এগুলোকে দেখে আমার পাইনাপেল মনে হচ্ছিল, বাট এটা এটা বললো খায়? যে না, এগুলো অন্য কিছু। ব্যাক টু হোটেল। আমার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কতটা পরিমাণ, আরও এমনিতেই আমি কালো, আরও 3 কোচ কালো হয়ে গেছি ট্যান করে। মুখের অবস্থা এতটাই খারাপ, তার মধ্যে লিপস্টিকও উঠে গেছে, আরও কালো লাগছে, খুব জঘন্য লাগছে। বাট তাও আমি পুলে নামবো। এখন 4টে বাজে, মোটামুটি পুলে নামতে নামতে 5টা বেজে যাবে, বিকজ এখানে 5টার আগে পুল শুরু হয় না। ওই 5:30 নাগাদ নামবো পুলে। পুলে নেমে মোটামুটি 1 ঘন্টা মতো থাকবো, থেকে স্নান টান করে নেব। আর নামবো না, এই ট্রিপের মতো আমার স্নান করা শেষ। আই মিন পুলে স্নান করা শেষ। ভিডিও আমরা যাচ্ছি পুলে, মানে বিকেলে, যেহেতু আমাদের প্ল্যান ছিল পুলে নামার, তো ওটাই করতে যাচ্ছি এখন। আর যাই হোক, তো দেখাতে না করছে, ওকে দেখাবো। চলে এসছি ঘুরতে। আর এই জামাটা ফেলে দেবো, তো এটাই আজকে পরে লাস্ট বারের মতো পুলে চান করে নিই। এইটা আমাদের ব্যালকনি থেকে রাতের ভিউ। ওই যে দূরে দূরে ছোট হার্টগুলো, ওগুলো ক্যান্ডেল লাইট ডিনারে কাপলসদের জন্য বানানো।
এই সুইমিং পুলটা একটু আগে আমি স্নান করছিলাম, তখন আলো জ্বালাতে পারিনি, এখন আলো জ্বালিয়েছে। যাই হোক, বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, বাট খুবই অসাধারণ ব্যাপার, ওইখানে ওরা ডিনার করছে আর গান বাজে, বেওয়ফা 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 নিকলি হ্যায় তু। এই জামাটা কিন্তু ভালোই কেনা হয়েছিল বলো, বহরমপুর থেকে। বহরমপুর এই সরি, শান্তিনিকেতন। যেহেতু আমাদের হোটেলের সাথে বিচ অ্যাটাচড, তো ওই জন্য আমরা রাতের বেলা হাঁটতে বেরিয়েছিলাম, বিচ অবধি হেঁটে হেঁটে গেছি, আকাশের তারা দেখেছি, তারপরে পুলে পা চুবিয়ে বসেছি। আমার তো ভীষণ ভালো লাগে, মানে আমার পার্সোনালি জলে থাকতে খুব ভালো লাগে, মানে পুল তারপরে সমুদ্র, এগুলোতে যদি আমাকে স্নান করতে দেওয়া হয় তাহলেই আমার ভাল লাগে, আদারওয়াইজ ভাল লাগে না। তো বেশ খানিকক্ষণ বাইরে সময় কাটানোর পরে আমরা আবার রুমে ফেরত চলে গেছিলাম। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমরা বেশি কিছু অ্যাক্টিভিটিস করতে পারিনি, বাট যেটুকু করতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর চেষ্টা করব যাতে আরও ভালো ভালো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বাই।